আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো বি, রাইট? এই দেখো এই বি তে কি বলেছে। এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে এ নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম, সেখানে কিন্তু এই যে এগুলো কিন্তু সবগুলো কি করেছিলাম, আনসার করে দিয়েছিলাম, রাইট? এগুলো কিন্তু সবই আনসার করে দিয়েছিলাম। দেখো বি তে কি বলছে, মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশন। অর্থাৎ মেক আ লিস্ট, একটা লিস্ট করো সেই সকল ওয়ার্ড দিয়ে যেগুলো আমাদের এই স্টোরি এবং কালচারের সাথে কি কানেক্টেড রয়েছে। তারপর বলছে মেক ইউজ অফ দেম, তারপর তুমি কি করো, ইন দ্য কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইয়োর ক্লাস। আর তুমি কি করো, এই লিস্টের ইগুলো দিয়ে, শব্দগুলো দিয়ে একটা কনভারসেশন তৈরি করো, কাদের সাথে? তোমার ক্লাসের ফ্রেন্ডদের সাথে, রাইট? দুজন ফ্রেন্ড নিয়ে একটা কনভারসেশন তৈরি করো। তাহলে আমরা যে এই যে উপরে যে প্যাসেজগুলো পড়েছিলাম, এই প্যাসেজের ভিতরে কি কি শব্দগুলো আছে সেগুলো আমাদের কালচারের সাথে যায়, এরকম কিছু শব্দ আমরা সিলেক্ট করে তারপর আমরা কি করব, একটা কনভারসেশন তৈরি করব। দেখো সেরকমই কিছু শব্দ আমি এই যে এখানে তোমাদের জন্য আগেই সিলেক্ট করে রেখেছি, সেগুলো একটু দেখে নাও। দেখো লুঙ্গি, লুঙ্গিটা কি আমাদের কালচারের সাথে যায় না? যায়, হ্যাঁ, এটা গল্পের সাথেও আছে। তারপর হাট বাজার, বাজার, এগুলো সবই কিন্তু গল্পেও আছে এবং আমাদের কালচারের সাথেও যায়। তারপর কি আরিকা, আরিকা নাটস অর্থাৎ সুপারি বাদাম, রাইট? এটাও কিন্তু আমাদের কালচারের সাথে যায় এবং আমরা এগুলো কি দেশে গ্রামে বা আমাদের গ্রামে এগুলো আমরা দেখতে পাই, সুপারি গাছ। তারপর ককরিল, তারপরে আছে ডেট জুস অর্থাৎ খেজুরের রস, তারপরে ককরিল মোরক এগুলা, তারপর হ্যারিকেন ল্যাম্প, এগুলো কিন্তু আমাদের কি কালচারের সাথে যায়, রাইট? সো এই শব্দগুলো আমরা এখানে কি করছি, সিলেক্ট করেছি এবং এই শব্দগুলো দিয়েই আমরা কি করব, একটা কনভারসেশন তৈরি করব। তাহলে চলো আমরা কনভারসেশনটা তৈরি করি। এই যে এইদিকে একটু তাকাও, এই যে কার্সারের দিকে তাকাইলে বুঝতে পারবে যে আমরা কি করেছি। দেখো কনভারসেশন আমরা তৈরি করেছি, এখানে ফ্রেন্ড এ দিয়েছি এবং ফ্রেন্ড বি দিয়েছি, এটা দিয়ে আমরা একটা কনভারসেশন তৈরি করব। দেখো এখানে কি বলছে, হ্যাঁ, ডিড ইউ সি আমিন ওয়ারিং হিজ লুঙ্গি অন মার্কেট ডে? তুমি কি কখনো কি করেছো, দেখেছো আমিনকে মার্কেট ডে তে লুঙ্গি পরতে? তারপর কি বলছে, ফ্রেন্ড বি বলছে, ইয়েস, হ্যাঁ, হি লুকড সো রেডি ফর হাটবার, তাকে এগুলো পড়তে দেখা হয়েছে। মাই ফাদার অলওয়েজ সেইস দ্য মার্কেট ইজ বিজি বিস্ট ইন বিস্ট অন দ্যাট ডে। আমার বাবা আমাকে বলেছে কি, যে মার্কেট ডেতে খুব ব্যস্ত থাকে। তারপর দেখো ফ্রেন্ড এ, ফ্রেন্ড এ তে কি বলছে, ট্রু, রিয়েলি, সত্য, অ্যান্ড আমিন cried whole basket of areca nuts, eggs, and a ground to sell there, right? দেখো এখানে ফ্রেন্ড এ কি বলছে, সত্য। আমিন কি করছে, বাস্কেটে করে কি সুপারি বাদাম, এগ, ডিম এবং লাউ নিয়ে সেখানে সেল করেছে। ফ্রেন্ডস বি, বি তে দেখো কি বলছে, ডিড ইউ হিয়ার অ্যাবাউট হি ককরিল, ককরিল, তুমি কি ককরিল সম্পর্কে কিছু শুনেছো মিস্টার মতি অর্থাৎ মতি সম্পর্কে? ইট অলসো স্পেশাল টু হিজ মাদার, আর এটা ছিল তার মার একটা স্পেশাল কি, ককরিল বা মতি, ঠিক আছে? মতি ছিল, এই মতিকে ইন্ডিকেট করছে, অর্থাৎ মতি যে তার মায়ের স্পেশাল ছিল সেটাই বুঝেছে। তারপর দেখো ডায়লগ 3 নম্বরে আমরা কি বলছি, ফ্রেন্ড এ বলছে, আই নো, আমি জানি, she treat it like জাম্পলি, রাইট? এটা জাম্পলি, বাই দ্য ওয়ে, যাই হোক, হ্যাভ ইউ ট্রায়াড ফ্রেশ ডেট জুস, তুমি কি কখনো কি করেছো, কি ফ্রেশ জুস খেয়েছো? ইটস সো সুইট ইন দ্য মর্নিং, এটা সকালবেলা খেতে খুবই কি সুস্বাদু লাগে বা মিষ্টি লাগে। ফ্রেন্ড বি বলছে, ইয়েস, হ্যাঁ আমি খেয়েছি, ইটস ডেলিসিয়াস, এটা খুবই সুস্বাদু। মাই গ্র্যান্ডমাদার ইউজড টু কালেক্ট ইট collect it using a hurricane lamp before sunrising। ওই লোক বলতেছে কি, বি বলতেছে কি, হ্যাঁ আমি এটা খেয়েছি, এগুলো আমার কি দাদি কি করতো, কালেক্ট করতো, ইউজিং দা ল্যাম্প অর্থাৎ সূর্য ওঠার আগে হ্যারিকেন ল্যাম্প দিয়ে এগুলো কি করতো, সংগ্রহ করতো। তাহলে দেখো আমরা কিন্তু এটা কিন্তু পুরোপুরি তোমাদের সাথে কি করলাম, শেয়ার করে দিলাম। অর্থাৎ প্রথমে আমরা কিছু শব্দ প্যাসেজ থেকে বেছে নিয়েছি এবং সেগুলো দিয়েই আমরা কি করলাম, দুইজন ফ্রেন্ড বানিয়ে
অর্থাৎ দুজন পার্টনার বানিয়ে আমরা সেগুলো কি করলাম ডায়লগ আকারে তোমাদেরকে দিয়ে দিলাম, যাতে করে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। সো এরপরে আমরা যে ভিডিওটা মেক করব সেটা হলো এগুলো। দেখো এই যে এগুলো আমরা কি করব, মেক করব পর্যায়ক্রমে, সব ভিডিওগুলোই আসবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চ্যানেলে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।